Hi guys, welcome back to my Bangla vlog channel. আমি চন্দ্রজা আর চলে এসেছি আমার সব মিষ্টি মিষ্টি মেয়েদের সাথে, কীর্তি, সম্প্রীতি, ঈশানী আর এদিকে হচ্ছে সম্প্রীতির মাম্মি। আমরা এখন যাচ্ছি শুট করতে। এটা একটা স্পেশাল শুট, রিজনটা আস্তে আস্তে জানতে পারবে। তো আমরা যাচ্ছি নিউ টাউনের সাইডে, আর ওখানে অলরেডি কৌস্তভ পৌঁছে গেছে। আমরা এখন গিয়ে ক্যামেরাম্যান একা একা শুট করবে। হ্যাঁ, ক্যামেরাম্যান বলছে কি যে দিদি বৃষ্টি পড়ছে, তো ক্যামেরাম্যানের চিন্তা হচ্ছে ক্যামেরা নিয়ে, ঠিক আছে, বৃষ্টি হলে তোর চাপ করবে না কি? আমি বলছি হ্যাঁ করবো, করতেই হবে, কিছু করার নেই, ছাতা দিয়ে এরকম ভাবে করবে। বলছে ও আচ্ছা হবে না। হ্যাঁ সেটাই। তো যাই হোক, প্লিজ প্রে ফর আস যাতে শুটটা ভালো হয়। তোমরা হয়তো মেন ভিডিওটা আগে দেখেই ফেলবে আমার ব্লগের আগে, বাট ঠিক আছে, এনিওয়ে প্লিজ শো লাভ এন্ড সাপোর্ট আস। নৃত্যা অন রোল। পরে আমরা সুন্দর, মানে আমাদের পুরো আউটফিটটা একটু পরে দেখাচ্ছি নেমে। আপাতত এখন আমরা গাড়িতে আছি। সব খুলেই যাবে না না, কিচ্ছু খুলবে না। খুলেই যাচ্ছে। আরে না খুলবে না, না না খুলবে না। Struggle, the struggle behind the scene. বলছি কৌস্তভকে এখানে ডাকি, দেখি ওইখানটায়, ওখানে একটা সুন্দর গ্রাফিটি আছে, আর কথাও বলতে পারো। এখন আমরা ভালো করে পড়তে পারছি, তোমরা এরকম করে বসে বললে হবে? আমাদের এরকমই করতে হবে রে। ভাই আমাদের কোথায় ভাই বললো আমার বাড়ি বাড়ি খুলবে। এই দেখো আমি রেডি, তোমাদের লাগে দেখিস কি রেডি। সাইলেন্টলি ব্লগ, ম্যাম পিছন দিয়ে ভয়েস ইভেন দেবে। ওদের কি বেশি না? টাকা 100 নে। জানি না 40 50 টিকিটটা দেখে মনে হচ্ছে 50, দিদিটা 100 না। নাও। তো আমাদের এখানে শুট হয়ে গেছে। এই সরি বলো 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 বলো। তো আমাদের স্ট্রাগল এখনো চলছে, বাট একটা জিনিস হচ্ছে, যে কোনো কাজে বৃষ্টি হওয়া খুব শুভ। তাই হোপ এটাও যেন খুব ভালো ভালো হয়, মানে এন্ড রেজাল্টটা যাতে খুব ভালো হয়। এই যে আমাদের আউটফিট দেখে নাও। আমরা এখন একটা দেখো দেখো অবস্থা, করবো। লেটস গো। আসতে মন্দির আছে তো আমাদের সামনে, শিলিং। সেই এক হাড়ি পান্তা ভাত রাত রান্না করেছে। ফিরে এসেই ছিল হচ্ছে আমার ক্লাস, পুরো 4:30 থেকে একদম 10টা অবধি আমার ক্লাস চলে স্যাটারডেতে। তো ইয়েস, একটুও ব্রেক পাইনি, জাস্ট লাঞ্চ করেই ক্লাসে চলে গেছি। তো আমার এসেই ক্লাস ছিল, আমি ওই জন্য ওই পয়েন্টটায় আমি কিছু শ্যুট করতে পারিনি। ইভেন ফেরার টাইমেও মনে হয় আমি কোনো ক্লিপ নিইনি, কারণ যে সেই ভোরবেলা উঠেছিলাম, মানে ভোরবেলা বলতে আমার 6টাতেই ঘুমিয়ে গেছিলো, তাও শুয়ে ছিলাম যে মোটামুটি সম্প্রীতি এলে আমি মেকআপ স্টার্ট করব। তো ওই 7টা থেকেই যুদ্ধ শুরু। তো এখন বাজে রাত্রির 11:30 বাজে। যাই হোক, আমি ফ্রেশ হয়ে গেছি, আর ভিডিওটা খুব শিগগিরই ডান্স চ্যানেলে চলে আসবে। ডান্স চ্যানেলের নাম যদি না জানো তাহলে ইট ইজ নৃত্যা চন্দ্রজা। আমি এইখানটায় মেনশন করে দিচ্ছি ডান্স চ্যানেলের নাম, অবশ্যই গিয়ে দেখবে। আর এখন তো প্রচন্ডই টায়ার্ড,
বাট ইন দিস টায়ার্ডনেস আমার মাকে দেখাই, মা এখন বেরিয়ে যাচ্ছে, মা ঘুরতে যাচ্ছে মায়ের বন্ধুদের সাথে, শান্তিনিকেতন ঘুরতে যাচ্ছে। তো মায়ের ভোর 5টায় ট্রেন, বাট এমন পাগল আমার মা যে এক্ষুনি বেরিয়ে যাবে মা, মানে মা বলছে আমাকে 1টার সময় ক্যাব বুক করে দে, আমি গিয়ে ওখানে 2টো থেকে ওয়েট করবো, কারণ বৃষ্টি বাদলের দিন কি হবে না হবে জানি না, 2টো থেকে মা ওয়েট করবে, ঠিক আছে। আর আমাদের বাড়ি থেকে রাত্রিবেলা হাওড়া যেতে হার্ডলি 1 ঘন্টা লাগে, 1 ঘন্টা বেশি বললাম, যাই হোক জ্যাম ফ্যাম থাকলে। তো এনিওয়ে মা রেডি হচ্ছে, মাকে দেখাই, দাঁড়াও। তারপর কোথায় যাচ্ছ সেজে গুজে এরকম? হ্যালো, আমি এখন যাব শান্তিনিকেতনে যাব আমরা, তাই আমি এখন বেরোচ্ছি। 10 মেম্বার্স, আমাদের 10 মেম্বার্স আমরা যাচ্ছি, সব বন্ধু বান্ধবরা, লেডিস মেম্বার, অ্যান্ড আমাদের মধ্যে রয়েছে 70 বছর 72 বছরের 2জন কাকিমা। আমার নাম শুনে তারাও যেতে চেয়েছে, আমি বলছি চলো সবাই মিলে ঘুরে আসি শান্তিনিকেতন, সবার প্রিয় জায়গা। কবে ফিরবে? আমরা মঙ্গলবার দিনকে চলে আসবো, বন্দে ভারতে যাব, 5:55 ট্রেন, 7:27 নেমে যাব, মঙ্গলবার দিনকে চলে আসবো, 1:15 ট্রেন, 4টে 4:30 নামিয়ে দেবে, 6টার মধ্যে। এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 1:45। কিন্তু আমি এখন বেরোচ্ছি কেন, যে এরপরে রাত্রি হয়ে যাবে, সবাই আমাদের চলে আসছে রাতে, কেউ কোনো রকম অসুবিধা যদি হয় তাই একটু অ্যাডভান্সই আমরা। এত অ্যাডভান্স? 5টায় ট্রেন, 1টায় বেরোচ্ছে, এখান থেকে 20 মিনিটে নিয়ে চলে যাবে হাওড়া। হ্যাঁ ঠিক আছে, ওখানে গিয়ে আমরা বসে থাকবো, তবু ভালো। মানে ও আচ্ছা, মানে ব্যাপারটা হচ্ছে ঘুরতে যাচ্ছ পুরো একদম ফুল মজা লুটবে, হ্যাঁ, কোনো ঘুম নেই, কোনো ঘুম হবে না। বন্দে ভারতে উঠে 1.5 ঘন্টা ঘুমাবে, তারপরে আমরা ওখানে নেমে সোনাঝুরির হাটে গিয়ে পরবর্তী সময়ে তোমাদের সব দেখাবো কি কি করেছি। ঠিক আছে, একটা এরকম ছোট্ট সবকিছুর একটা করে এরম ক্লিপ নিয়ে নেবে। তো আমরা পৌঁছে গেছি শান্তিনিকেতন, এখন মায়ের কিছু ক্লিপস তোমরা এনজয় করো। আমি যেতে পারিনি, বাট মাদের একদম লেডি গ্যাংদের সাথে গেছিল। আমি শিওর মারা ফাটাফাটি এনজয় করেছে, আর মাদেরকে দেখে খুবই ইন্সপায়ারিং লাগলো যে স্পিরিটটা এখনও কিন্তু যেরকম 20 বছরে ছিল সেরকম এখনও আছে। তো উই শুড অলওয়েজ কিপ আপ দ্য স্পিরিট। তো আজকে হলো কত, 25 তারিখ, আর আজকে হচ্ছে টিউসডে। তোমরা দেখেছিলে যে মা বেরোচ্ছে শান্তিনিকেতন, আবার মা যখন ফিরত এসেছে তখন আমি ব্লগটা আবার স্টার্ট করছি, কন্টিনিউয়েশন। আমার চুলের অবস্থা খুবই খারাপ, প্লিজ এক্সকিউজ, কারণ আমি এইমাত্র ক্লাস করিয়ে এলাম। যাই হোক, এই যে আমার মা ফিরে গেছে, আর মা, হ্যাঁ মা খালি হাতে আসেনি, এই দেখো এত কিছু এনেছে, তোমাদের কিন্তু দেখাই যে কি কি এনেছে। বিশাল শান্তিনিকেতন হল হতে চলেছে, তো ভিডিওটা একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখো। আচ্ছা, সবকিছু দেখানোর আগে তুমি আগে বলো যে তোমার ট্রিপটা কেমন ছিল। আমাদের ট্রিপটা তো অসাধারণ ছিল। আমরা মোট 10 জন গেছিলাম, তার মধ্যে তো 2জন 70-72 বছরের কাকিমা, ওরা তো প্রচন্ড খুশি হয়েছে। আমরা বন্দে ভারতে গেছি এবং শান্তিনিকেতন এক্সপ্রেসে ফিরেছি, প্রচন্ড মজা হয়েছে। সোনাঝুরির হাট আজকে আমার ঘরে হাটে ভরে গেছে, এত সমস্ত সোনাঝুরি থেকে আমরা কিনেছি, সমবায়িতা থেকে কিনেছি, পুরো শান্তিনিকেতনকে লুটে এনেছি আমরা সবাই মিলে। চলো দেখা যাক। এটা হচ্ছে আমাদের বাড়ির বিছানার চাদর, এটা মায়ের ঘরে, মা বাবার ঘরে, আর ওটা হচ্ছে আমার ঘরে। দুটো আছে, একটা বিছানা একটা গায়ে। ও আচ্ছা, সেট আছে। চাদরগুলো খুব ইউনিক আর একদম সুতির কাইন্ড অফ। এইটা হচ্ছে আমার আর দেবাঞ্জিতের কাপল সেট বলতে পারো। এটা শাড়ি আমার, আর এটা ওর পাঞ্জাবি, এরকম অনেকগুলো সেট এনেছে মা, তোমাদেরকে দেখাচ্ছি। এইটা আরেকটা তোমার হোয়াইটের ওপর আছে, এটা গ্রিনের ওপর আছে। এইটা হচ্ছে গ্রে কালারের, এখানে একটা বাবার পাঞ্জাবি আছে, একটা দেবাঞ্জিতের পাঞ্জাবি আছে, আর এই যে শাড়ি আছে। শাড়িগুলো অবশ্য আমি আর মা শেয়ার করে নেব, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই।
আর এইটা হচ্ছে দেবাঞ্জিতের জন্যই একটা কুর্তা, মানে হাফ এরকম কুর্তা যেগুলো হয়। আর আমাকে দেখাও, আমি যেটা পরে আছি সেম কুর্তা, আর এরকম হচ্ছে এটা ফ্রক, একটা সেম প্যাটার্নের। এটা যেরকম মানে সেম প্যাটার্ন দুটো, তো এটা ওর জন্য, এটা আমার জন্য। আমি তো ভাবছি কালকে আমি অফিসে পরেই চলে যাবো, এত আরাম হচ্ছে আমার, কারণ এখন তো কটন ওয়্যার গুলো ওই পরতে হবে, যা গরম পড়ে গেছে অলরেডি। নেক্সট আমরা আসছি হচ্ছে এই ব্লাউজ গুলো। এই ব্লাউজ গুলো অসাম, পরলে খুব ভালো লাগে। বাট এটা হ্যাঁ কাইন্ড অফ বোট নেক, পুরো না, বাট যাই আছে খুব ভালো আছে। স্লিভলেস আছে, তোমাদেরকে দেখাই। এইটা একটা প্যাটার্ন, এরকম সেম, এগুলো স্লিভলেস। ওটা যেমন হাত আছে, এটা স্লিভলেস। আর এখন আমি অনেকটা একটু হেলদি হয়ে গেছি, তো এগুলো সব আমার হয়ে গেছে। এগুলো 32 লেখা আছে, বাট এগুলো আমার মনে হচ্ছে 34 বা এরকম কিছু হবে। যাই হোক, জিনিসগুলো প্রচন্ড সুন্দর আর প্রচন্ড ইউনিক, মানে এগুলো এমনি লোকাল মার্কেটে পাওয়া মুশকিল। আর এইটা হচ্ছে মায়ের, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন। মায়েরটা হচ্ছে হাতা আলা, এরকম গ্লাস হাতা টাইপসের। এই যেগুলো, হ্যাঁ এই দুটো দেখো। ও এই দুটোও আছে। তোমার দুল আছে, এরকম দুলের সেট। এগুলো হচ্ছে সানিতা কঙ্কনার জন্য এরকম সেম প্যাটার্ন এনেছে, নটরাজ এনেছে ওনার জন্য এটা। আর এটা হচ্ছে সৌম্যজিতের জন্য একটা টোট ব্যাগ বলেছিলাম মাকে, পুরোর কল সরি পুরোর কল, তাই না কাকে কি দেবো, বাট ইয়েস উই মাইট গিভ। ব্যাগস গুলো প্রচন্ড ইউনিক, আমার তো কিচ্ছু দিতেই ইচ্ছা করছে না। যাই হোক, বাট না আমরা অবশ্যই দেবো। আর এখানে কি আছে? ওই রকম কুর্তা। ও এগুলো কুর্তা, এটা হয়তো বাবার জন্য নাকি? আমার একটা বাবার একটা, মায়ের একটা, এরকম। আর এগুলো খুব ইউনিক হয়েছে, মানে এই যে আমার দেবাঞ্জিতের যে প্যাটার্ন এরকম, খুব ভালো হয়েছে শপিং, খুব ভালো। ও হ্যাঁ, লাস্ট বাট নট দ্য লিস্ট, এই ব্যাগটা ইজ ওয়াও, আমার ভীষণ ভালো লেগেছে। ব্যাগটা হচ্ছে এরকম ভাবে খোলে, এখানে একটা পকেট আছে, এখানে একটা পকেট, এখানে একটা পকেট, এখানেও একটা পকেট আছে, মানে খুব ইউনিক ভাই। থ্যাংক ইউ মা। অনেক কিছু বই আনতে হয়েছে, বাট আমার মায়ের অভ্যাস হয়ে গেছে আর কি, কোথাও গেলে না নিয়ে ফিরবেন না। ওইটার মধ্যে আরো ভালো জিনিস আছে, ভুলে গেছি বের করে। এটা হ্যাঁ, ওটার মধ্যে অর্নামেন্টস আছে টেরাকোটার। ও মাই গড, সারপ্রাইজের পর সারপ্রাইজ। বের করো। এটা কার জন্য? এটাই ওই যে তোমারই, আমার টেরাকোটার দুল আর ও মাই গড আর বালা। ও আচ্ছা, এটা একটা সেট আছে এরকম দুল। তোমরা কখনো তোমরা এটা পড়লে বুঝতে পারবে, এখন আমি খুলছি না তেমন, দেখতে হবে আমার ব্লগস ভিডিওস যখন আমি এগুলো পড়বো তখন। এর জন্য বালাটা বের করো। বালাটা তো অসাম, এই যে বালাটা এখনই পরে দেখিয়ে দিচ্ছি। হাতটা দেখো, আর লং মানে লং হার একটা, মানে খুব সাটেল বাট খুবই সুন্দর। টেরাকোটার এটা আমি ডাবলও পড়তে পারি নাকি না? আচ্ছা সিঙ্গেল, মানে এখানে এরকম করেও পরা যায় বা যা ইচ্ছা। বা আমি মাঝে মধ্যে কি করি, এরকম লম্বা হার থাকলে এরকম ভাবে নিয়ে এরকমও পরি। এটাও মানে ওই তোমার চোকার টাইপসের আর কি, ভালোই লাগতো। তো ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেল, কারণ সেই রবিবার থেকে চালু করেছিলাম। আর এই কদিনে রবি সোম মঙ্গলের মধ্যে অনেক কিছু হয়ে গেছে। সোমবারটা স্কিপই হয়েছে, কারণ সোমবার আমি সারাদিন অফিস করেছি, ফিরতে ফিরতে আমার 10:30 বেজে গেছিলো। আর এই উইকটা প্রচণ্ড হেক্টিক, কারণ ইয়ার এন্ডিং বুঝতেই পারছো, 31st March ইজ ভেরি নিয়ার। সো ইয়েস, দ্যাটস অল অ্যাবাউট দ্য ভিডিও। খুব হেক্টিক অ্যান্ড এভরিথিং এরকমই যাচ্ছে। এটাই ছিল আমার লাইফ আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানো কি করতে হবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে, তার সাথে প্লিজ শেয়ার করো ভিডিওটা, আর অনেক অনেক কমেন্টও করো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড উই লাভ ইউ ভেরি মাচ। মা বাই।